আমার হাতে একটা পাথরের আংটি আছে, সেটা না হঠাৎ ভেঙে গেছে। তো ভাবলাম ওইটাকে একটু রিপেয়ারই করব, কারণ ওখান থেকেই বানিয়েছিলাম। তো এই যে তো ওখানে চলে এসেছিলাম সকাল সকাল, ছেলেকে স্কুলে দেওয়ার পরেই ভাবলাম কিছুটা কাজ সেরে আমি আর হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে চলে এসেছিলাম। তো এই যে দেখো কত সুন্দর মানে এসছিলাম আংটিটা রিপেয়ার করতে। তো আসার পর চারদিকে শুধু না আমি গোল্ড দেখছি, আর গোল্ডটা হলো মেয়েদের একটা ইমোশনের জায়গা। এটা কম বেশি সব মেয়েরাই গোল্ডটা পছন্দ করে। হ্যাঁ, তবে তার আগে তোমাদের একটা কথা বলি, এখন তো সবাই জানো যে যুদ্ধ চলছে, তবে ভিডিওগুলো কিন্তু আগের, যেটা আমি এখন তো এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো ওখানে গেলাম, যাওয়ার পর ওরা তো খুব রিকোয়েস্ট করে না অন্য গোল্ড দেখুন বা কিছু। তো তখনই না এই গলারটা দেখছিলাম, এটার ওয়েট হলো 81 গ্রামসের। কি সুন্দর না বলো, আমার তো দেখি খুব ভাল লাগছিল। কিনি না না কিনি, একটু দেখে তো নিতে অসুবিধা কি বলো, কিনতে তো আর যায়নি। তো তারা যখন খুব উৎসাহ করে দেখাচ্ছে, ভাবলাম একটু দেখেই নিই। তো বেশ ভালোই লাগছিল। ওপরের গলারটা ছিল হচ্ছে 51 গ্রামের মধ্যে, সেটাও খুব ভালো। অ্যাকচুয়ালি কি তখন সবটা খুব হালকাই ছিল, খুব একটা লোকজন ছিল না। বললাম সকালে গেছি, তো ওরাও আর কি খুব সুন্দর করে তোমাকে দেখাচ্ছিল, অ্যাটেন্ড করছিল। তো আমার অনেক দিনের একটা সীতাহারের খুব শখ, তো সেই কারণে একটু দেখছিলাম। তো এইটা হচ্ছে তোমার 81 গ্রাম হবে, এইটা 81 গ্রাম, ইয়েস এটাও 81 গ্রামেরই ছিল। তো বেশ ভালোই লাগছিল, মানে দুটো দু রকমের। তো আমার হাজব্যান্ড বলছিল যে না, তো হাজব্যান্ড তাই বলছিল সেকেন্ডেরটা বেশি সুন্দর। তো আমার অ্যাকচুয়ালি গোল্ড হলেই হলো, বেশ ভালোই লাগছিল দুটোই। আর এখানে তো কত সুন্দর না চেনগুলো না সব এরকম ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। তো এই যে এইগুলো না আমাদের দেশে এসে মপ চেন বলো ওরকম টাইপের, ওয়েট বেশি কিন্তু কি না ডিজাইনটা খুব কম। এখানে যে হারে ওয়েট না সেই হারে তুমি জিনিস পাবে না। এই যে এখানে এত সুন্দর ঝোলা ঝোলা চেন দেখছো, এখানে 70 থেকে 80 গ্রামের পর্যন্ত তোমার চেন আছে, এত ওয়েটেবল। তো যাই হোক, ঘুরে ঘুরে পুরো সবটাই দেখছিলাম। তো আমার যেগুলো যেগুলো পছন্দ হচ্ছিলো একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। এই গলারটাও আমার না খুব পছন্দ হয়েছে। আরও দেখো অনেক আছে পাশে, তোমার দেখো স্টোন দেওয়া বা এমনি। আর এটা যেহেতু তোমার ইন্টারন্যাশনাল এগুলো সব, তো এখানে না মানে সব রকমের তো লোক আসে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এই ধরনের আমাদের এখানে যেরকম কি সুন্দর শাখা বাঁধা পলা বাঁধা বা কান লম্বা রিং আংটি ওই সব না ওখানে পাওয়া যায় না, বলে ওখানে তো সব রকমের লোক থাকে, যেগুলো মোটামুটি একটু চলে সেটা। দেখো এই ওপরের গলাটাও কি সুন্দর মিনা করা। আমার মিনা করা ভাল লাগে, কিন্তু কিনতে ইচ্ছে হয় না গো, মিনার রঙগুলো চলে গেলে না খুব বাজে লাগে। আর এই যে এই গলারটা দেখছিলাম, এতটা সুন্দর, বলতে পারবে এটার ওয়েট কত হতে পারে? এইটার এতটাই ওয়েট ছিল, এখন তো স্বর্ণের যা দাম নেওয়া তো সম্ভব না, তাও আর কি। এটার ওয়েট ছিল তোমার 119 গ্রাম। তো এটা হচ্ছে শুধু ওয়েট হিসেবে তো স্বর্ণ প্লাস মজুরি, এখানে মজুরিটা একটু বেশি। তো ওটা ভালো লাগছিল বলে একটু দেখেই নিলাম। তারপরে এই যে আরেকটাও দেখো বের করতে বললাম, এটাও না খুব সুন্দর লেগেছে আমার। এইটাও দেখো, এটা হচ্ছে তোমার 85 গ্রামস এরকম কিছু ছিল। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, 85 গ্রামস। আর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো একটার সাথে একটা। তবে জানো এখন না তাও এই ওপরের চোকারগুলো এখন দেখা যাচ্ছে, এই ধরো বছর খানেক হবে, 1 বছর মতো হবে, 1-1.5 বছরের মতো এই ওপরের তোমার চোকারগুলো নতুন এখানে এসছে। আগে কিন্তু এখানে জানো তো পাওয়া যেত না চোকার। তোমার গলার মানেই এরকম নেকলেস, দেখো তাও তুমি দেখলেই বুঝবে এতগুলো কাউন্টারে যে গলার অপশান আছে গলার হারের, তোমার তার মধ্যে কয়েকটা মাত্র গুনে গুনে চোকার আছে। তো এই যে লহরি খুঁজছিলাম, দেখো লহরি কিছুতেই পাচ্ছি না। এই একটা লহরি পেলাম, মানে স্টোন ছাড়া, বাকি সব স্টোন না হলে অ্যান্টিক এরকম। তো এই যে এইটা দেখলাম ভালো লাগছিল, এটা আমি অনলাইনেও দেখেছিলাম। মানে এইসব সবগুলো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন খুলছে, কিন্তু আগে কিন্তু তোমার এই ব্যাঙ্গালোর বলো মুম্বাই চেন্নাই এইসব জায়গায় কিন্তু এগুলো ছিলই। তো ওখানকার ডিজাইন হিসেবে এটা দেখলাম, এইটা খারাপ না, তবে না গলায় খুব ছোট্ট লাগছিল। তো আমার অ্যাকচুয়ালি মানে সীতাহারের মধ্যে লহরিটাও ভাল লাগে, তো ভাবলাম একটু দেখেই নিই। তো ওগুলো দেখার পরে এই যে দেখো এগুলো সব অ্যান্টিক, এগুলো ইয়েলো গোল্ড আর ওদিকে হচ্ছে তোমার রেডিশ গোল্ড। এই অ্যান্টিকগুলোর ডিজাইনটাও সুন্দর ছিল, কারণ এখানে না তোমার এই অ্যান্টিকগুলো সবাই বেশিই নেয়, কারণ ক্যারেলিয়ান যারা গোল্ড পরে তারা এই ধরনের গোল্ডটা বেশি পরে। এখানের মধ্যেও আমার কয়েকটা মানে খুব ভাল লেগেছিলো, কিন্তু আমাদের দেখবে কলকাতায় না কেউ আর কি এই ধরনের গোল্ডগুলো পরে না অতটা বেশি। তো সেই কারণেই ওই গোল্ডগুলোই বেশি ভাল লাগে, নাহলে এই গোল্ডগুলো না খুব ভাল লাগে। কারণ কি সেট করে পরলে বেশি ভাল লাগে, নাহলে একটা গোল্ড একটা এরকম অ্যান্টিকের এগুলো
এগুলো অতটা ভালো লাগে না। দেখো কি সুন্দর কালার করা, আর নিচের লহরিটা দেখো খুব সুন্দর। এরকম কিন্তু আমাদের কলকাতায় গোল্ডের দেখা যায়, এটাও গোল্ড বাট এটা অ্যান্টিক। আর সব থেকে ভালো জিনিস দেখো, এই হলো ঘড়িগুলো। তাই ঘড়িগুলো হচ্ছে পুরোটাই গোল্ড, আর এটার বেশি তোমার ওয়েট ছিল না। চশমাও ছিল গোল্ডের। এটার ওয়েট ছিল হচ্ছে তোমার প্রায় 25 গ্রামের মতো। আমার বর বলে নেবে নাকি, যে নিয়ে তো ইউজ করতে পারবো না, ঘড়িটা নষ্ট হয়ে গেলেও সারাতে দিতে গেলে ভয় লাগবে, মনে হবে এই রে ঘড়িটা আদৌ ঠিক আছে কি না। তো যাই হোক দেখো, এগুলো সব হচ্ছে স্টোনের। এই স্টোনেরও এখানে না খুব আর কি, স্টোন বলো মিনাকারি বলো, এগুলো এখানে ভ্যালুটা খুব বেশি, সবাই খুব পছন্দ করে। আমারও দেখতে ভালো লাগছিল, বাট যেটা হয় কি, আমরা অ্যাকচুয়ালি মানে নর্মাল ধরনের যে গোল্ডগুলো পরি সেগুলো পরতেই আর কি অভ্যস্ত, মনে হয় যেন এগুলোতেই আমাদের বেশি ভালো লাগছে। তবে মজুরি জানো তো ওগুলো একটু বেশি অ্যান্টিকগুলোর। দেখো এই যে রেডিশ ইয়েলো, এখানেও দেখো সব মিনাকারি, এখানে একটু মিনাকারির চলটা খুব বেশি। আর হাতে খুব একটা বেশি ডিজাইন নেই, তবে আমার এখানে গোল্ডগুলো না দেখতে খুব ভালো লাগে। আমি যখনই শপিং করতে যাই একটু গোল্ডের দোকানে ঘুরে আসি, কারণ সব শপিং মলে না এখানে গোল্ডের দোকান থাকে। তো ওখানে ঘুরে যাই, অসুবিধা কি, কিনতে হবে তার তো কোনো মানে নেই। তো এই যে যেমন ধরো গ্লাস চুপ, গোটা দোকান মিলে এই একটাই। একদিন আমি তোমাদের এখানকার ডিজাইনগুলো দেখাবো, একদিন আমি তোমাদেরকে একটা বড় ব্লগ করে গোল্ডের সব ডিজাইনগুলো আর মার্কেটটা দেখাবো। তো আজকের মতো এটা এখানেই রাখলাম, কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কিন্তু।